দিনই যাই আমার মনে হয়েছিল, মানে আমি একটা আলোর দেখা পাইছিলাম। আমার মনে হয়েছিল এই চাকরিটা আমার খুব উন্নতি হবে। আন্টি সব রিপোর্ট ভালো এসেছে নাকি? এই যে তুমি এসে রিপোর্টের কথা মনে করিয়ে দিলা। গার্লফ্রেন্ড করার আগে এই বিষয়টা নিয়ে ভাবা উচিত ছিল। জুতি এবারে করে আমি দাঁত ভাঙিয়ে দেবো। বিশেষ করে যখন মনে হয় আনারুল সাহেবের টাকায় আমাকে পড়তে হচ্ছে। আনোয়ার সাহেবের টাকায় সমস্যা কি? সে তো তোমার বাবা, তার টাকায় তোমাদের অধিকার আছে। থ্যাংক ইউ মিষ্টি। থ্যাঙ্কস কেন? খাবারের জন্য? আরে না, শুধু খাবারের জন্য না, তুমি আসলে আম্মু অনেক খুশি হয়। দেখো না কিরকম হাসি খুশি থাকে সব সময়, দেখলে মনেই হয় না সে অসুস্থ। আন্টি তো সুস্থই আছে। আমার কি মনে হয় জানো, আন্টি মানসিকভাবে অনেক অশান্তিতে থাকেন। এই যে তোমরা দুই ভাই এখন পাশে আছো, আন্টি কত হাসি খুশি। তুমি সময় পেলে আবার এসো, পারলে আন্টিকেও সাথে নিয়ে এসো। আসবো। আন্টি এখানে কতদিন থাকবে সেটা তো জানি না, কিন্তু যতদিন আছে আমি পারলে একবার হলেও আন্টিকে এসে দেখে যাব। এখানে আসলে আমার খুব ভালো লাগে। আচ্ছা, আবার যেন খাবার আনতে যেও না। ও, তার মানে তুমি বলতে যাচ্ছ খাবার যেন নিয়ে আসি, তাই না? দেখেছো, ও কিন্তু খুব দুষ্টু আছে। অযথা দোষ দিচ্ছ তো। আন্টির যাতে রান্না করতে কষ্ট না হয় সেই জন্য কথাটা বললাম। ভালো কথার কোনো মূল্যই নেই। তোমার এত ভালো কথা বলতে হবে না, বলছিলাম না ওর সাথে কথা বলে পারবো না। আমি জানি। আচ্ছা রূপাই, আজকে আসি। আচ্ছা যাচ্ছ তুমি তাহলে, এই তুইও যা, একটা রিক্সা ঠিক করে দিয়ে। হ্যাঁ চলো। না না, আমি একাই যেতে পারবো। ও হ্যাঁ, তা তো পারবাই, আমি যাই। চ। একটা মিনিট। হ্যালো, হ্যাঁ আম্মু, আমি তো হসপিটালে এখনো। হ্যাঁ এখনই বের হচ্ছে, তুমি টেনশন করো না। বডিগার্ড সাগর রিপোর্টিং স্যার। এইভাবে রিপোর্ট করার ট্রেনিং তোকে, মানে তোমাকে কে দিয়েছে? ট্রেনিং কেউ দেয়নি স্যার। ওই নায়ক সালমান খানের একটা ছবি দেখে আমি নিজে নিজেই শিখে ফেলাইছি। আচ্ছা, তুমি আমার বডিগার্ড, তো আমি বডিগার্ড ছাড়া আমার বডি নিয়ে চলে এলাম, এটা কেমন হলো? সেই জন্য স্যার আমি ভীষণ লজ্জিত এবং ক্ষমা প্রার্থী। আচ্ছা তুই মানে তুমি আমার বডিগার্ড, কিন্তু তুমি বডিগার্ড না দিয়ে তুমি মিন্টুর সেবা যত্ন করছো, এটা কোনো কাজ হলো? অবশ্যই কিছু হলো না স্যার, এর জন্য আমি আবারও সরি, বারবার সরি এবং লজ্জিত। স্যার আমি চিন্তা করে দেখলাম বডিগার্ডের ডিউটি ঠিক মতো পালন করবে লাগলি ফ্যামিলি আত্মীয়র বাসায় অবস্থান করা উচিত না, তাদেরকে অ্যাভয়েড করা উচিত, কারণ তাদের বাড়ি থেকে ওই ডিউটি করতে খুব হ্যাম্পার হয়। স্যার আপনি যদি অনুমতি দিতেন স্যার, তাহলে আমি এখন থেকেই আপনার বাংলোতে সার্বক্ষণিক অবস্থান করতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি মিন্টুর সাথে কথা বলে দেখি কি করা যায়। সরি স্যার, মিন্টুর সাথে এ বিষয়ে কথা বলবেন লাগলি আমি নিশ্চিত সে বাগড়া দিবির পারে। মিন্টু বাগড়া দেবে কেন? আছে স্যার, সব কেনার উত্তর তো ডাইরেক্ট দেওয়া যায় না, তার চেয়ে বরং আপনি ডাইরেক্ট আমাকে পারমিশন দিয়ে দেন, আমি আমার বসকা বাসকি খেস্তা বালিশ নিয়ে ডাইরেক্ট একটা সিস্টেমে আমি উঠে পারবো না। ঠিক আছে, এখন চাও তো আমি দেখি কি করা যায়। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, গুড ডে স্যার। ট্রান আপা কোনে গো? কেমন আছেন আন্টি? বকুল কেমন আছে? আপা কোনে বড় মামা? 5 তলায় আন্টি, 503 নাম্বার কেবিনে। তোমাকে তো সেদিন কত করে বললাম যে চলো আন্টিকে দেখে আসি, সেদিন তো আসলে না, আজকে তো ঠিকই আন্টির সাথে আসলে। বকুল আন্টি, আমি মিষ্টি, বকুলের বন্ধু। ও তুমি সেই মিষ্টি যাক নিয়ে বড় মামার সাথে বকুলের মারামারি হয়েছিল? আন্টি আপনি যান, মা ক্যাবিনেই আছে, মায়ের সঙ্গে রূপাই আছে, আমি একটু মিষ্টিকে রিক্সা করে দিয়ে আসি। আপনি যান, বকুল আন্টিকে নিয়ে যাও। আপা এখন কেমন আছে? আন্টি এখন ভালো আছে, আপনি এসেছেন, আপনাকে দেখলে তো মা অনেক খুশি হবে। আপনি যান আন্টি। আন্টি আসি, বকুল কলেজে দেখা হবে।
আনারুল স্যারের যে স্পেশাল গেস্ট লিস্ট আছে ওটা কি আপনি আমাকে দিতে পারবেন? মানে আমি তো নতুন, কাউকে চিনি না। আচ্ছা, কিন্তু স্যারের পারমিশন ছাড়া তো ওটা দেওয়া যাবে না। আপনি স্পেশালি কাকে চাচ্ছেন? স্পেশালি এক্সকিউজ মি, আমাকে বলছো? জি, আপনার পরিচয় তো? সেটা জানাটা কি তোমার জন্য খুব জরুরি? আপনি কার কাছে যাবেন? আমি আনারুল সাহেবের সাথে দেখা করব। এক্সকিউজ মি, স্যারের পারমিশন ছাড়া তো আমি আপনাকে যেতে দিতে পারি না। আপনি কাইন্ডলি আপনার পরিচয়টা দেন, আমি স্যারকে গিয়ে বলি। হাউ ডেয়ার ইউ! তুমি জানো আমি কে? কার সাথে কথা বলছো তুমি? আমি জানার জন্যই আপনার পরিচয়টা চাচ্ছি। প্লিজ আস্তে কথা বলেন, এটা একটা অফিস। কার অফিস এটা? আনারুল সাহেবের তো? ইয়েস ম্যাডাম। তুমি কে? আর এই বেয়াদব মেয়েটাকে? কুল ম্যাডাম, কুল। আপনি কিন্তু আবার উত্তেজনা হচ্ছে। উনি হচ্ছেন স্যারের প্রাইভেট সেক্রেটারি, আমি হচ্ছি স্যারের বডিগার্ড। দুই দিনের মধ্যে এত চেঞ্জ? আমাকে আনারের রুমে ঢুকতে তোমরা বাধা দাও? দাঁড়াও, আনারকে বলে তোমাদের দুজনের সাহায্য করছি। সরি ম্যাডাম, আমাকে শাস্তি দেওয়ার জন্য হলেও স্যারের রুমে ঢোকার আপনার পারমিশন লাগবে। আপনি আপনার পরিচয় বলেন, আমরা স্যারকে জানাবো। এই ছেলে, তুমি এই বারবার একই কথা বলছো কেন? আনারের রুমে ঢুকতে আমার কোনো পারমিশন নিতে হবে? সরি ম্যাডাম, আপনার উগ্র আচরণ আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে। স্যারের নিরাপত্তা খাতিরে আমি আপনাকে ভেতরে যেতে দিতে পারছি না। তোমরা কিন্তু এখন আমার সাথে চরম বেয়াদবি করছো। মোটেও আমরা আপনার সাথে বেয়াদবি করছি না। আর আপনার পরিচয় দিতে সমস্যা কি? জাস্ট শাট আপ। একটা কথা বলবে না তুমি। এই যে আনার, এরা কারা বলো তো? কাদেরকে অফিসে এনে বসিয়ে রেখেছো? আমাকে তোমার রুমে যাওয়ার জন্য পারমিশন নিতে হবে? চিৎকার করে কথা বললে অফিসার কি মনে করি? চল ভিতরে চল। কিন্তু আনার তুমি... আমি দেখছি বিষয়টা, আসো। জারিন, আপনি আসুন। জি স্যার। এ ভাই, কি বুঝতে পারলেন? আরে ভাই, গত 6 বছর ধরে বুঝতেছি ভীষণ উত্তেজনা। ঠিক কথা বলেছেন, ভীষণ উত্তেজনা। দেখ, এখন থেকে আমি উত্তেজনা দেখতে পারবো না, কি বলেন? হ্যাঁ, দেখতে থাকেন। আসেন ভিতরে আসেন। আম্মা, আমার দেখো কে আসছে। কে আসছে? মামি বসেন, এই বসো বসো। উমা বিউটি, তুই? ওরে পাগল, এটা কি তোর ছেলে রে? এত বড় হয়ে গেছে? হ্যাঁ, আমার শোনাই বলেছিল। আরে পাগল, কান্দিস কেন? বস বস বস। আহা, কতদিন পর তোরে দেখলাম রে বোন। পাগল। ওর উপায়, আমাদের মিন্টু ছেলেটাকে কিছু খেতে দে। ওরে বিউটি, মিন্টু আসেনি? তার কথা আর বলবেন না বড়পা, তার সময় হয় না। আপনি হাসপাতালে ভর্তি হয়েছেন পরে থেকে আমি তারে বলতেছি আবার একটু নিয়ে গিয়ে বড়পারে দেখায় আসো, সে সময় করতে পারে না। তার ধার ধারে নেই আজকে, সেজন্য ছেলেটার সাথে করে চলে আসছে। ভালো করছিস, আমারও তোরে দেখতে খুব ইচ্ছা করছিল রে বোন। বড় বড়পা, কতদিন পর আপনার মুখটা দেখলাম বলেন। ভালো করেছিস। শরীরটা আপনি ভালো আছেন বড়পা? আরে আমি তো ভালোই আছি, যত দোষ আমার ছেলেদের, খালি খালি অস্থির হয় আমার জন্য। ভালো আছি রে সোনা, খুব ভালো আছি। সোনাই কোথায় রে? আর ওই যে মিষ্টি মেয়েটা, সে কি চলে গেছে? ওই সোনাই তো ওই মিষ্টিকে তুলে দিতেই নিচে গেল। ও হ্যাঁ বড়পা,
বড় মামার সাথে আমার নিচে দেখা হয়েছিল, সেই তো কেবিনের নম্বর টম্বর দিয়ে বলে যে মামানি আপনি যান আমি আসতেছি, বলে যে সাথে থাকা মেয়েটারে একটা রিক্সা করে দিয়ে সে চলে আসবে। আচ্ছা তুমি অফিসের মধ্যে এরকম সিনক্রিয়েট না করলেও পারতে। তুমি আবার আমাকেই দোষ দিচ্ছ? তোমাকে দোষ দিচ্ছি না। তুমি উত্তেজিত না হয়ে, জেরিন তো জেরিনের ডিউটি পালন করেছে, তোমার পরিচয় দিলেই পারতে। তুমি যে রাতারাতি সুন্দরী সেক্রেটারি নিয়োগ দেবে সেটা তো আমার জানা ছিল না আনার। থ্যাংক ইউ ম্যাম। আমি কি তোমার সাথে কথা বলছি? তুমি থ্যাঙ্কস বলছো কেন? আপনি আমাকে সুন্দরী বললেন তো, তাই থ্যাঙ্কস দিলাম। যাই হোক, একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে, এটা নিয়ে বেশি কথা না বাড়ানোই ভালো, তাই না নবনী? আমার আর কি বলার থাকবে, দুঃখ একটাই, জানতাম না যে কারো অনুমতি নিয়ে তোমার রুমে ঢুকতে হবে। বিষয়টা তুমি এভাবে দেখছো কেন নবীন? আমি জেরিনকে যে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি সেটা তোমাকে জানাবার সময় পেলাম কোথায়? আমি তো তোমাকে ফোন করেছিলাম, তো ফোন বন্ধ ছিল। সরি ম্যাম, আজ আপনার সাথে পরিচয় হলো, ভবিষ্যতে আর কোনোদিন এরকম ভুল বোঝাবুঝি হবে না। বাহ, দেখলে? সরি। জেরিন, তুমি যাও, ম্যাডামের জন্য কফি পাঠাও। জি ম্যাডাম, ব্ল্যাক কফি খাবেন না রেগুলার কফি, উইথ সুগার না উইদাউট সুগার? একটুখানি বিষ মিশিয়ে দিও। স্যার উইথ সুগার। আম্মা, এই দেখ মামি কি আনছে। তুই এসব কি আনিসিস বিউটি? তেমন কিছু না বড় আপা, আপনি ছোলার ডালির হালুয়া গাওয়া ঘি দিয়ে পছন্দ করতেন, সেটাই ঠিক করে নিয়ে আসলাম, আপনি খাবেন। তুই এখনো সেসব মনে রাখিসিস? সব কথা মনে আছে বড় আপা, আপনি আমার কত মায়া করেছেন, কি কি বলেছেন, সব কথা আমি বকুলির আব্বুর কাছে বলি, বকুলির আব্বু আমার কাছে বলে, তার জন্য আপনি কি করেছেন। আমার কথা যদি এতই বলে, একবার তো আমার দেখতেও আসলো না। আসবে স্যার, কিন্তু সাহস পায় না বড় আপা। হ্যাঁ মা, মিন্টু বাবা আমাকেও একই কথা বলছে। সেদিন আমাকে জিজ্ঞেস করতেছিল যে আপনাকে আমার উপর রাগ করে আছে নাকি। ও মা, আমি কেন মিন্টুর উপর রাগ করব? আমি কারো দোষ দিই না রে, ওর কোনো দোষ নাই। যত ব্যর্থতা সব আমার, সব আমার দোষ। এই তুমি জানি কোন ক্লাসে পড়ো? ও হ্যাঁ, শুনছি তো তুমি বোধহয় মিষ্টির ফ্রেন্ড, তাই না? জি, ক্লাস ফ্রেন্ড। হ্যাঁ, ও মিষ্টির সাথেই পড়ে। চলো তোমার সাথে একটু আমি গল্প করি। আমি তো গ্রামে থাকি, তোমাদের ঢাকা শহরের কলেজের গল্প একটু শুনি, চলো। তোর ছেলেটা খুব লক্ষ্মী হয়েছে রে বিউটি। আমার ছেলেটার জন্য দোয়া করবেন বড় আপা। ওই ছেলেটুক ছাড়া আমার আর কোনো সম্পত্তি নেই। ওই ছেলের মুখের দিকে তাকায় ওর আব্বু ও সমস্ত কিছু সহ্য করে দিন রাত্রি পরিশ্রম করে চলছে। মিন্টুর শরীরটা ভালো আছে তো? বোকাটা কেন ভাবছে রে যে আমি ওর উপর রাগ করে আসছি? আসলে হয়েছে কি বড় আপা, ওই চোখের সামনেই তো সব কিছু ঘটে। বকুলের আব্বুর ধারণা আপনি হয়তো তাকে ওই পক্ষের মানুষ মনে করতেছেন, আসলে কিন্তু বিষয়টা তা না। গরিব মানুষ, চাকরিটা না করলে পরে পেটের ভাত জোটাই হবে না, সেই জন্যে চোখের সামনে যা কিছু অন্যায় ঘটে মুখ বুঝে থাকা লাগে বড়পা, এর সাথে বেশি কিছু না। বড়পা, বকুলের আব্বু আপনি কোনো রাগ রাখবেন না, সে যদি আপনার কাছে কোনো অন্যায় করে থাকে আপনি তাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। বিউটি, ও বিউটি, তুইও তো দেখি ওর মতো পাগল হয়ে গেলি। আমি সত্যি বলছি, তোদের উপরে আমার কোনো রাগ নেই, অন্তর থেকে বলছি। তোমার ফোনটা
হিমেলের কাছে? ফোনটা হিমেল কেড়ে নিয়েছে। কেন, ও কি আমার ফোন থেকে তোমাকে কল করেছিল? না, ও ফোন করেনি। মানে আমি বেশ কয়েকবার ফোন করেছিলাম, প্রায় সময় বন্ধ। এবার হঠাৎ একবার খুলে হিমেলই আমাকে ফোন করে খুব বাজে ব্যবহার করেছে। আমার সাথেও তার অনেক কিছুই ঘটে গেছে। সেসব বলার জন্যই তোমার কাছে এসেছিলাম, কিন্তু তোমার প্রাইভেট সেক্রেটারি ব্যবহারে বলার মুড চলে গেছে। ও আবার দেখলাম বডিগার্ডও নিয়োগ করেছ হিমেলের ভয়ে। আমি তোমাকে একটা কথা বলি, ইমেলকে নিয়ে চিন্তা করবার মতো অফুরন্ত সময় আমার হাতে নেই, অথবা রুচিও নেই। তুমি আমার ফ্রেন্ড, তোমার সঙ্গে আমি রিলেশন মেনটেন করি, আমি রিফ্রেশমেন্ট হই, আর সেই জন্য তোমাকে আমি যথেষ্ট পরিমাণে পে করি। খোটা দিচ্ছ আনার? খোটার বিষয় না নরেন, আমি বাস্তব কথাটা বলছি। আমি কেন বারবার হিমেলের কাছে অপদস্থ হব, অপমানিত হব? ও কেন অফিসে এসে আমাকে বিরক্ত করবে? বিষয়টা তোমার আর হিমেলের, তুই ম্যানেজ করো। আমি এসব নোংরামিতে জড়াতে চাই না। এত তাড়াতাড়ি সব শেষ করে দিতে চাইছো আনার? মাত্র তো প্রাইভেট সেক্রেটারি নিয়োগ করলে, টেক টাইম। আমি জানতাম যে তুমি কথাটার মানে এরকম দাঁড় করাবে। তোমার জায়গায় আমিও তো তাই করতাম, কিন্তু আমি হিমেলের আচরণে ফেড আপ। আমি নিতে পারছি না। আমার দিক থেকে কোনো প্রেশার নেই। বাই দ্য ওয়ে, তোমার ফ্ল্যাটের চাবি তুমি যথাসময় পেয়ে যাবে। আমি আবারও বলছি, তোমার দিক থেকে তুমি যে সিদ্ধান্ত নেবে হিমেলের ব্যাপারে, আমার কোনো সে থাকবে না। তোমার সিদ্ধান্তই আমার। ম্যাডাম, আপনার মনটা কি খারাপ? মন খারাপ না, মেজাজ খারাপ। ওসব মেজাজ খারাপ করে কোনো লাভ নেই। আমরা তো একটা মিস্টেক করে ফেলাইছি। ওই মহিলা কিন্তু বড় স্যারের গার্লফ্রেন্ড। তো আরে বুঝুন না কে, যারা সারেগের গার্লফ্রেন্ড হয় তারা তো সারেগের সাথে অনেক বেশি পাওয়ারফুল হয়। তার উপর সে যদি হয় আমাদের সারের মতো বুড়া মানুষের গার্লফ্রেন্ড। ভয় পাইছো? তোমার চাকরি নোট করে দিবে? চাকরি নট হলে তো আর আমার একার হবে না। আমার চাকরিও নোট হবে, দেখা যাক। শোনো, এসব পাওয়ার আমি ভয় পাই না। ম্যাডাম, স্যার কি আপনার ভেতরে নিয়ে ধাটা নিতেছে? হ্যাঁ, অনেক। দেখতেছো না আমি এখানে বসে বসে কান্না করতেছি? শোনো, এত কথা না বলে না নিজের কাজটা করতে যাও। যাও। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো করে ঝামেলা ভুলেই গেলাম। মিন্টুর নাকি জ্বর? হ্যাঁ, জ্বর তো। ওহ, আমি নিজেই তো ভুলে গেছিলাম। আরে জ্বরটা তো তুলে দিয়েছেন আপনি। আমি জ্বর তুলে দিছি মানে? জ্বরের ইতিহাস পরে করছি। একটু বসি ম্যাডাম। বসেন। থ্যাংক ইউ। ম্যাডাম, আমি আপনাকে একটা কথা কব, আপনি সত্যি করে উত্তর দিবেন। আমি শপথ করে করছি এই কথা আমি কারো কাছে প্রকাশ করব না। আপনার আর আমার মধ্যে গোপন থাকবে। এত শপথ বাক্য না বলে কি জানতে চাচ্ছেন সত্যি জিজ্ঞেস করেন। আপনি কি বড় ভাইয়ের গার্লফ্রেন্ড?
কি? না, কছিলাম যে আপনি কি বড় ভাইয়ের গার্লফ্রেন্ড? ওই মহিলা যেমন আমাদের বুড়া স্যারের গার্লফ্রেন্ড। তোমার কি মাথা ঠিক আছে? কি বলতেছো এসব? ঘটনা মাথা খারাপ হওয়ার মতোই ম্যাডাম। আপনি রাত্রিবেলা ভাইকে ফোন করেছিলেন, ভাই ভাবির হাতে একেবারে হাতে নাতে কট খাইছে। এখন সংসারে অশান্তি, বিশাল ঝামেলা চলতেছে। ভাবি ভাই কয়েছে যে এই অফিসার চাকরি করতে দিবে না। ওসব জটটর কিছু না। আপনি কি সত্যি বড় ভাইয়ের গার্লফ্রেন্ড? তোমার কি মনে হয় আমি ওই নরিনের থেকে কোনো অংশে কম? নাকি আমার রুচি এতটাই খারাপ যে সামান্য একটা ড্রাইভারকে আমার বয়ফ্রেন্ড বানাবো? তোমাকে প্রথম এবং শেষবারের মতো বলে দিলাম, এই ধরনের কথা মুখে আনা তো দূরের কথা, যদি মাথায়ও কখনো আনো তোমার কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। মনে হয় বকুলির আবার স্বভাবটাও যদি ওইরকম হয়ে যায় স্যারের সাথে থেকে থেকে। সঙ্গ দোষে মানুষের স্বভাব নষ্ট হয় না রে। আমি তো কখনোই এই স্বামী সংসার এই সমস্ত ঝামেলার মধ্যে যেতেই চাই না। গুড। বরাবর শরীর এখন কিরকম আছে? মানে তোমার সাথে ঠিক মতো কথাবার্তা কইছে? কথা কবি না, খামাখাই তুমি ভয় দেখাইছো। তা এই ডিউটির সময় তুমি কার লোক এত ফোনে কথা কও জামিল ভাই? প্রাইভেট সেক্রেটারি তাহলে বসের সাথে ওভারটাইম ডিউটিতে? মানুষ এত বেহায়া হয় কি করে? চক্ষু লজ্জা থাকবে না মিনিমাম?